তো সঙ্গী সাথী পাঠশালা আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের জন্য বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 1 থেকে 8 অবধি প্রত্যেকটা ক্লাসে বাংলায় যা যা গল্প কবিতা আছে সেই সব কিছু তোমাদেরকে পড়তে হবে, যেগুলো তোমরা যখন লেসন প্ল্যান করবে আস্তে আস্তে হয়ে যাবে। তো আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করছি। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য। আমরা কেন মাতৃভাষা পাঠ করব। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা করব এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা প্রশ্নের আকারেই তুলে ধরবো তোমাদের সামনে। প্রথম প্রশ্ন হচ্ছে মাতৃভাষা কী। প্রথম প্রশ্ন হচ্ছে মাতৃভাষা কী। মানুষের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভাষা। মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশু মায়ের কোলে প্রথম যে ভাষার সঙ্গে পরিচিত হয় সেটি হলো মাতৃভাষা। মূলত যে ভাষায় মানুষ জন্ম থেকে পরিবার ও সমাজের সাথে কথা বলতে শেখে তাকেই মাতৃভাষা বলা হয়। এই ছিল তোমাদের মাতৃভাষা কাকে বলে। মাতৃভাষা শিক্ষার মূল উদ্দেশ্য কী। মাতৃভাষা শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুর চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতাকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করা। 3. শিশুর মানসিক বিকাশে মাতৃভাষার ভূমিকা কী। মাতৃভাষা শিশুর চিন্তাভাবনা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং সৃজনশীলতাকে জাগ্রত করে। একমাত্র মাতৃভাষাতেই আমরা প্রথম কিছু ভাবতে শিখি, বুঝতে শিখি, কল্পনা করতে শিখি। মাতৃভাষার মাধ্যমে সামাজিক শিক্ষার উদ্দেশ্য কী। মাতৃভাষা শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সামাজিকতার বোধ গড়ে ওঠে। মাতৃভাষা যেহেতু প্রথম পর্বে শিশু শেখে এবং ওর মধ্যে দিয়ে তার মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা, সামাজিকতার বোধ গড়ে ওঠে। মাতৃভাষায় সংস্কৃতির মধ্যে সম্পর্ক কী। মাতৃভাষা হচ্ছে সংস্কৃতির বাহক। এর মাধ্যমে জাতীয় ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়। আমরা একদম ছোটোবেলায় শিশুকালে যখন বাবা মা বা ঠাকুমা দাদুর কাছ থেকে গল্প শুনতে চাই বা বিভিন্ন বিষয়ে জানতে চাই, তাদের জীবনের বিভিন্ন ঘটে যাওয়া কথা গল্পের মধ্যে দিয়ে আমরা কিছু শিখি এবং সেখান থেকে আমাদের মধ্যে জাতীয়তাবোধ, ঐতিহ্য, মূল্যবোধ এগুলো গড়ে ওঠে, নৈতিকতা গড়ে ওঠে। তো ভাষা ওই জন্য মাতৃভাষা সংস্কৃতির মধ্যে বাহক হয়ে ওঠে। মাতৃভাষা শিক্ষার নৈতিক উদ্দেশ্য কী। মাতৃভাষা শিক্ষার নৈতিক উদ্দেশ্য হল শিশুর চরিত্র গঠন, সত্যনিষ্ঠা ও দায়িত্ববোধ জাগানো। মাতৃভাষা শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য কী। দৈনন্দিন জীবনযাত্রা ও কর্মক্ষেত্রে যোগাযোগ রক্ষা ও বাস্তব সমস্যার সমাধানে মাতৃভাষার ব্যবহারিক দক্ষতা গড়ে তোলা। আচ্ছা, এরপরে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলিকে আমরা মূলত কয় ভাগে ভাগ করেছি ও কী কী। শিক্ষার্থীকে মাতৃভাষা দক্ষ করে তোলাই মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্য। এই লক্ষ্য বা উদ্দেশ্যগুলিকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। গ্রহণমূলক বা রিসেপটিভ ফাংশন, অভিব্যক্তিমূলক বা এক্সপ্রেসিভ ফাংশন, রস সঞ্চারণ বা অ্যাপ্রিসিয়েটিভ ফাংশন এবং সৃজনাত্মক বা ক্রিয়েটিভ ফাংশন। এরপরে মাতৃভাষা ও শিশুর ব্যক্তিত্ব গঠনের সম্পর্ক ব্যাখ্যা করো। মাতৃভাষা শিশুকে আত্মপ্রকাশের স্বাধীনতা দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বকে সুদৃঢ় করে। মাতৃভাষা শিক্ষার সৃজনশীল উদ্দেশ্য। মাতৃভাষা শিক্ষার নান্দনিক ও সৃজনশীল উদ্দেশ্য হল সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, সৃজনশীল অভিব্যক্তির মাধ্যমে সৌন্দর্য বোধের বিকাশ ঘটানো। মাতৃভাষা শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। মাতৃভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি হলো, এই প্রশ্ন তোমাদের 2 নম্বরে আসতে পারে, সেই সাথে 7 নম্বরের যে প্রশ্ন তারও পাঠ প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার 7 নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু বড় করে পরবর্তীকালে আলোচনা করে দেবো। মাতৃভাষা শিক্ষার দুটি উদ্দেশ্য হলো, 1. স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং যুক্ত ব্যঞ্জনগুলির সাথে শিক্ষার্থীদের সঠিক পরিচিতি থাকা আবশ্যক। যুক্ত ব্যঞ্জনগুলির গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা এবং প্রতিটি যুক্ত ব্যঞ্জনের গঠনে উচ্চারণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। দ্বিতীয় হচ্ছে, লেখার সময় আমরা যে সাধারণ চলিত ভাষা ব্যবহার করি তার মৌলিকত লিখিত রূপে তা ঠিকভাবে হওয়া দরকার। তাতে যেন গুরুচণ্ডালীর দোষে দুষ্ট না থাকে, অর্থাৎ সাধু চলিতের মিশ্রণ যেন না হয়। মাতৃভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো বলার সময় এবং লেখার সময় যাতে ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার যেন সঠিক হয়, সেই সাথে উচ্চারণ যেন স্পষ্ট হয়। 12 নম্বর প্রশ্ন, মাতৃভাষা শিক্ষার প্রধান দুটি উপযোগিতা উল্লেখ করো। প্রধান দুটি উপযোগিতা হলো, মাতৃভাষা শিক্ষার ফলে অতি দ্রুত অধিক মানুষকে শিক্ষা আওতায় অন্তর্ভুক্ত করা যায়। শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, ফলে এক উন্নত শিক্ষিত সমাজ মাতৃভাষা শিক্ষার মাধ্যমে গড়ে তোলা যায়। 2. মাতৃভাষা শিক্ষার মাধ্যমে সমাজের একাধিক মানুষ এক সময় অনেক অধিক বিষয় সম্পর্কে জানতে বুঝতে শেখে, ফলে সকলের মধ্যে এক বিস্তারিত জগৎ, শিক্ষার এক বিস্তারিত জগৎ উন্মুক্ত হয় এবং সমাজ ও দেশের প্রগতি ও উন্নতির দিকে এগিয়ে চলে। 3 হচ্ছে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নিজস্ব চিন্তা,
চিন্তন শক্তি, নিজস্ব চিন্তন শক্তি গড়ে ওঠে, কল্পনা শক্তির বিকাশ ঘটে, ফলে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, আদর্শ, নৈতিকতা ইত্যাদি বিকশিত হয়, যার ফলে সে আগামী ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সক্ষম হয়। এই ছিল তোমাদের 12টা প্রশ্ন আমি আজকে এখানে উল্লেখ করলাম। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে রাখি যে এই যে শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়াচ্ছি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাদেরকে নিজেদেরও বই কিনতে হবে এবং নিজেদেরকে বইটা খুঁটিয়ে পড়তে হবে, কারণ এবারে প্রচুর খুঁটিয়ে প্রশ্ন এসছে, আর বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের বোধমূলক, নিজেদের বুঝে উত্তর দিতে হবে, মুখস্থ করে হবে না। যেটুকু আমি বলছি বা পড়াচ্ছি সেইটার ওপর শুধুমাত্র ভাববে যে আমি মুখস্থ করব, তাহলে হবে না, বিষয়টাকে বুঝতে হবে। প্রত্যেকটা লাইনকে আমি সহজভাবে নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস আনতে থাকবো, সেই সাথে তোমাদের যে মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান সেগুলো আমরা কিন্তু এখানে করাবো, অবশ্যই করাবো। তো সেই জন্যে তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও যাতে ওদেরও উপকারে আসে। তো তোমাদের যে 5টা সাবজেক্ট তার মধ্যে CC01 মানে চাইল্ড স্টাডির ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করে ক্লাস আমি আপলোড করে দিচ্ছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও, আমি তোমাদের জন্য প্লেলিস্ট করে দেবো।